হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজ যে আমি আপনাগুলোকে শেয়ার করতে করছি বড় শক্ত মুরগি রেসিপি। শক্ত মুরগি বলতে খাসি মুরগি রেসিপি। তো যারা যারা নতুন নতুন আছেন, রান্না বান্না জানেন না, কিছু পারেন না, তারা কিন্তু চাইলে ভিডিওটা দেখে শিখতে পারেন। আর কমেন্ট করে কিন্তু জানাইবেন অবশ্যই কেমন হয়েছে রান্নাটা। তো এই তো মুরগিটারে খুব ভালো করে কাটতে কুটতে পরিষ্কার করে ধুইয়া লইলাম। মুরগিটা কাটতে কিন্তু অনেক যুদ্ধ করতে হয়েছে, কারণ এই মুরগিটা প্রচুর পরিমাণে শক্ত। তো যাই হোক, কাইটটা কুইটটা ধুইয়া মুইয়া লইলাম, এনে দিয়া দিলাম পেঁয়াজ কুচি, এরপরে দিয়া দিলাম 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, আস্তা গরম মশলা দিয়া গপ গপ করে কতক্ষণ তেল ডাইলা দিলাম। এটার আমি খুব ভালো করে মাইখালুম। আপনারা যত ভালো করে মাখবেন এটা টেস্ট কিন্তু অতটাই ভালো হইব। যেহেতু মাংসটা আমি মাইখা রান্তাছি, এর লেগে আমি কিন্তু এটারে খুব ভালো করে মাখমু। গরুর মাংস, এই মুরগির মাংস কিন্তু আপনারা যত ভালো করে মাইখা লইবেন অতই মজা হইব। তাই তো দেখেন আমি কিন্তু খুব ভালো করে মাইখা লাইতেছি। এই তো মাইখা লাইছি, অনেক আমি এটারে চুলাত বয়াই দিব। চুলাত বয়া চুলা ধরাই দিলাম। এই দেখেন কি ডক করে আমি কষাই লইতেছি। এই তো দেখছেন কি ডক করে আমি কষাই লইতে, এতে কিন্তু এখনই তেল বাড়িয়ে গেছে মাংসটার থেকে। আমি কিন্তু কোনো পানি দিইনি, এটাতে পানি বাড়িছে, তেল বাড়িছে, বাড়িয়ে মাংসটা খুব ভালো করে কষতেছে। আমি এখন এটার ভিতরে কোনো পানি দিতাম না, এমনি কষাম অনেকক্ষণ ধরে, এমনিতেই কষাইলুম। কষাই আমি কিন্তু এটার ভিতরে বড় বড় করে আলু কেটে দিব, কারণ আলু ছাড়া আমার কাছে কোনো মাংসই ভাল লাগে না। গরুর মাংস, মুরগির মাংস আমি আলু ছাড়া খাইতে পারি না। আসলে ভাল লাগে না আলু ছাড়া মাংস খাইতে, অসম্পূর্ণ মনে হয়। এই তো দেখেন আমি কিন্তু খুব ভালো করে এটারে কষাই লইছি। কালারটাও দেখেন মাশাআল্লাহ আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে আছে। অনেকক্ষণ ধরে এটারে কষাই লইছি, যেহেতু এটা শক্ত মুরগি, এটারে খুব ভালো করে কিন্তু কষাই লইতে হইব, নাহলে সিদ্ধ হইতো না ভালো করে। এটা গরুর মাংসের থেকে বেশি শক্ত। তো এই তো আমি এনে বড় বড় করে কাটতে লইছি কতটি আলু, কাটটা দিয়া দিলাম। এরপরে দিয়া দিলাম 3টা রসুন। এই রসুনটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। রসুনটারে খুব ভালো করে কাটতে কুটতে পরিষ্কার কইরা চুলমুল হালাইয়া পরে দিছি। এই তো দিয়া এখন এটা আরো আমি খুব ভালো করে কতক্ষণ ধরে কষাইলুম। এই তো আলুটা দিয়া কিন্তু আমি অনেকক্ষণ কষাই লইছি। এখন সামান্য একটু গরম পানি দিব এটার ভিতরে, একটু ভালো করে কষানোর লেগে, মাংসটা সিদ্ধ হওয়ার লেগে। এনে কিন্তু ঠান্ডা পানি আমি ইউজ করতাম না, আমি এনে পুরাটাই গরম পানি দেব। তো দেখেন আমি গরম পানিটা দিয়া লইলাম, অল্প একটু গরম পানি দিছি। দিয়ে এটা আরো আমি কষাইলুম কতক্ষণ ধরে। এই তো দেখেন আমি অনেক ভালো করে আগের থেকে দেখেন পানিটা যেটা দিছিলাম আগে, এটা কিন্তু একদম শুকায় গেছে। এরপরে আমি আরো একদম ফুটন্ত গরম পানি দিয়া দিলাম 2 মগ বইরা বইরা, যাতে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়। আর ঠান্ডা পানি দিলে কিন্তু মাংস শক্ত হয়ে যাবে, সিদ্ধ হইতো না। দিয়া দিলাম, এখন এটা আমি আরো কিছুক্ষণ রান্না করে লম ভালো করে। এই তো দেখেন জলটা কিন্তু আগের থেকে অনেকটাই মাখো মাখো হয়ে আইছে। এখন কিন্তু আমি এটা জল নামালাম, যেহেতু আমি এটার ভিতরে আলু দিছি, আলু কিন্তু এটা জল খেয়ে লাইবো। তার লাগে আমি এটার ভিতরে 2 চামচ বেড়া বেড়া গরম মশলার গুঁড়া দিয়া দিলাম। দিয়ে এখন এই যে মিশাই লাইতেছি। মিশাই আমি অনেক চুলা বন্ধ করে দিব। আমার মাংস কিন্তু রান্না হয়ে গেছে। তো যারা যারা মনে করেন মাংস রান্না করা খুবই কঠিন, তারা যে ভিডিওটা দেখে অবশ্যই জানাইবেন কেমন। তো এই তো মাংস রান্না করলেই তো আমার মুড়ির ভর্তা খাইতে হয়, মুড়ি দিয়া মাইখা মাংসের ঝোল দিয়া খাইতেই হয়, নাইলে তো এটা অসম্পূর্ণ। খাইয়া লইলাম অনেকক্ষণ ধরে, সেই মজা লাগলো। তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।